এমন না, এক কাপ চা দে তো, ভালো করে বানাস। এই নেন আপনার চা। চা দিছিস? তো কেমন আছেন ভাই? আছি শোনা, ভালো আছি। তা এখন দিনে কয় প্যাকেট সিগারেট বিক্রি করতেছেন ভাই? আর আগের মতো হয় না রে শোনা, আগে তো মেলা বেচতাম, এখন মোটামুটি 10-15-20 প্যাকেট তো হয়ই। ও তাহলে তো এখন ভালোই ধান্দা হচ্ছে ভাই। আরে না রে শোনা, ধান্দা কিসের জন্য? সব টাকা কি আমার পকেটে থাকে নাকি? এদিক ওদিক কত টাকা দেওয়া লাগে বুঝিস নে। তারপরে আবার নতুন ওসি স্যার আইছে না, খুব বিপদের মধ্যে আছি বুঝেছিস। আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। নতুন যে ওসি স্যার আছে না, শুনলাম খুব ভালো মানুষ। তার জন্য নাকি মানে কেউ নাকি টাকা পয়সা খাইতে পারতেছে না। আমি সারা দিন রাত খালি দোয়া করি কবে এই ওসি স্যার বদলি হয়ে যাবে। যেদিন বদলি হয়ে যাবি সেদিনই আমি মানুষের দাওয়াত দিয়ে মিলাপ দেবো বুঝেছিস। ঠিক কইছেন। আগে আমার ভীষণ বেচা কিনা হইতো ভাই, এই নতুন ওসি আসার পরে বেচা কিনা একদম কমে গেছে। হ্যাঁ ভাইজান, জি জি ভাইজান, আপনি কনে? আরে আমি তো স্ট্যান্ড বাই থানার সামনে খাড়া আছি ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি যে থানার মোড়ের সামনে খাড়াচ্ছি আপনি রিসিভ করার জন্য। ঠিক আছে, জি জি ভাইজান। এই কি চা বানাইছিস আজকে? এই চা খাওয়া যায় নাকি? আরে ভাই এত সুন্দর করে চা বানালাম, কয় ভালো করতে পারিনি। দূর। স্যার আপনার ফোন। এই তুমি ফুলগুলো নিয়ে যাও। আচ্ছা স্যার। হ্যাঁ রিনবি বলো। গতকাল কি বলেছিলে মনে আছে তো? মনে আছে, তোমার সাথে তোমার বাসায় গিয়ে কেক কাটতে হবে, রাইট? একদম রাইট। ঠিক 12টা বাজে চলে আসবে, খবরদার দেরি করবে না। তোমার জন্য আমি কেক নিয়ে অপেক্ষা করব। ইনশাআল্লাহ ডেফিনেটলি আসবো। তুমি কেক নিয়ে বসে থাকবে আর আমি আসবো না, এটা হতেই পারে না। তোমার তো নিত্য নতুন বাহানার অভাব নেই, প্রত্যেক দিন নতুন নতুন এক্সকিউজ। আজকে কিন্তু কোনো বাহানা চলবে না। রাত 12টার পর থেকে সম্পূর্ণ সময় শুধু আমার, নট ফর আদার্স। যদি সময়ের একটু তিরিং বিরিং হয় না, আই উইল কিল ইউ, বলে দিলাম। ইউ ওয়ান্ট টু কিল মি? আর আমি তো তোমার কাছে মরে যাচ্ছি। আমাকে দেখে আসামির এত ভয় পায়, অথচ আমি ভয় পাই তোমাকে। আচ্ছা রাখো, আমি একটু কাজ করি। ওকে ওকে রাখি, লাভ ইউ। কোন ভিজিটর আছে? ও নাই না, ঠিক আছে, আসলে আমাকে বলবে। কন্ট্রোল চার্লি অন কন্ট্রোল হবো। কন্ট্রোল রজার, মোবাইলগুলো চেক করে আমাকে জানাতে বলো। থাকো, আমি আসছি। তোমাদের সময় জ্ঞান বলতে কিচ্ছু নেই, কথা বলতে পারবো না, ব্যস্ত আছি। আপনি কি চেক করেছেন এই ফাইলটা? এই তোমাদের ওসি কোথায়? কে এই ভদ্রলোক? কন্ট্রোল, আমার কিছু ফোর্স লাগবে। এই যে ইমিডিয়েটলি ফোর্সের গাড়িটা পাঠান। আর একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি। কন্ট্রোল রিসিভড, ওভার। ওকে রজার। জি বলুন। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আব্বাস খান, সিএসপি অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা। শুনুন, গত রাতে আমার বাসার কাজের মেয়েটা, জি স্যার, আমাকে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে আলমারি থেকে 40 লক্ষ টাকা নিয়ে পালিয়ে। কন্ট্রোল রজার। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? 40 লক্ষ টাকা? হ্যাঁ। আপনি ঘরে কেন রেখেছিলেন স্যার? সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার।
আমি আমার টাকা কোথায় রাখবো না রাখবো সেটা কি আপনাকে বলে রাখতে হবে না? আপনার কাজ হলো ওই মেয়েটাকে খুঁজে বের করে আমার টাকাটা উদ্ধার করে দেয়া। জাস্ট মিনিট। স্যার, উনি আমাদের সিএসপি অফিসার, স্যারকে নিয়ে যাও, একটা জিডি করো, প্রসিডিওর মেনটেন করে কি হয়েছিল সব যাচাই করে মামলাটা করবে। হোয়াট? কি বলতে চাইছেন আপনি? কিসের তদন্ত করবেন? আপনি এসে বললেন আপনার 40 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। এটা তো সত্য নাও হতে পারে, এটা আমার তদন্ত করতে হবে না? 40 লাখের জায়গায় 4 লাখও তো হতে পারে, তাই না? কি বলতে চাইছো তুমি? আমার টাকাটা কি অবৈধ? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। এই তথ্যটা আমার জানা খুব ইম্পর্টেন্ট। শুভেচ্ছার স্বাগতম কবির ভাইয়ের আগমন, কবির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম কবির ভাই এগিয়ে চলুন। এই আপনারা থামুন, এখানে থামুন। কি হয়েছে আপনাদের? থামুন, আপনারা থামুন, সবাই থামুন। এই আপনারা থামুন তো, সবাই থামেন, সবাই। এই কি হয়েছে আপনাদের? এই ভাই, এই থামেন তো, আপনারা থামেন তো, থামেন 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 থামেন। এটা কিন্তু রাজনীতির কোনো মঞ্চ না, এটা কিন্তু থানা। আমি ওসি সাহেবের সাথে দেখা করতে চাই। আমার নাম দবির। আপনারা ভিতরে যেতে পারবেন না, ওসি স্যারের নির্দেশ ছাড়া আপনারা যেতে পারবেন না। সরেন, আপনি চেনেন বাইরে। আরে ভাই যাওয়া যাবে না তো। সরেন। আরে চাপেন না। আরে আপনি কি করছেন? কি করছেন? আরে ভাই যাওয়া যাবে না। কি করতেছেন? আজব তো। আপনারা এখানে দাঁড়ান। ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম কবির ভাই এগিয়ে চলুন। তুমি কিন্তু খুব বেশি আইনের কথা বলছো। একটা কথা মনে রেখো, তোমার চেয়েও বড় অফিসার কিন্তু আছে। আমি ইচ্ছে করলেই তোমার বড় অফিসারকে বলে আমার ক্ষমতা দেখাতে পারি। কিসের ক্ষমতা দেখাবেন? কবির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম কবির ভাই পিকওয়ান, থানার ভিতর মিছিল কিসের? চয়নিকা, স্যার। এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে যাও, উনি রিটেন দিক, তারপর আমার কাছে নিয়ে এসে আমি এন্ডোজ করে দিচ্ছি। ইনকোয়ারিতে পাঠাও প্লিজ। স্যার, আপনি ওর সাথে যান। হ্যাঁ, sure. আসুন। চলো। কবির ভাইয়ের আগমন, কবির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি হচ্ছে? কন্ট্রোল ক্লিয়ার, আমি স্যারকে একটু পরে কথা কি করতেছেন আপনারা? দেখে হাঁটতে পারেন না? চোখ কি কপালে নিয়ে হাঁটেন নাকি? আপনার চোখি বাড়িতে রেখেছেন নাকি মিয়া? পিকওয়ান, ভেতর ফোর্স পাঠাও। আরে এত কথা বলছো কেন? What is this? কি উল্টোপাল্টা কথা বলছো তোমার অফিসে? এইসব কি হচ্ছে নাকি বলো? মানে একদম বিরাম। থামেন থামেন থামেন। ভাই, এগুলো বের করো, বের করো, হাজতে ঢুকাও, হাজতে ঢুকাও। আমি তো বুঝতে পারছি না কি শুরু। এই তোমার বের করো। অফিসে এগুলো সব হচ্ছে বের করো। নাকি? ওসি স্যার, স্যার, আমি দেখছি, আমি আমি তো দেখছি। বুঝতে পারছি না। প্লিজ স্যার, আপনি বসুন। আপনি ইংলিশে খেতে বসুন। ও নো, মনে যে মাই একদম এই থামেন থামেন। এটা আমার হাত দাও, দাও। এই দেন এদিক দেন। আপনি হাতুড়ি নিয়ে কি শুরু করছেন? আরে এটা এই আমার দাঁড়াও। মার্কা, হাতুড়ি মার্কা। চিনেন না আপনি? তাই বলে কি আপনি অফিসের রুমে হাতুড়ি নিয়ে এটা কি আসবেন? নির্বাচনের কেন্দ্র? এটা পুলিশ স্টেশন। আরে ওসি সাহেব, এটা আমার মার্কা, হাতুড়ি মার্কা। সবাই জানে আমি হাতুড়ি দবি। আমি জানি না, ওসি, আমি জানতে চাই আমার ওসি, থানার এটার ভিতরে একটা কেন step আসলো? কিন্তু নিতে হবে, আমি Definitely, আপনাকে বলে দিলাম। আমি নিচ্ছি, আমাকে নিতে দেন। আপনার কাউকে বলতে হবে না, আমি নিজেই খুব ভালো বুঝি। এদের সবগুলোর নাম ঠিকানা নাও। স্যার, আপনি কি, আপনার পরিচয়টা কি? ওসি সাহেব, আমারে চিনেন না? নতুন আইছেন তো, পরে চিনবেন। শুনেন, আমার নাম হাতুড়ি দবির। আমি হাতুড়ি মার্কা নিয়ে পাস করছি। জনকল্যাণ সমিতির আমি সভাপতি। আপনি কে লোকজনের থানা ভিতর মিছিল করছেন? কোন সাহসে? কে দিয়েছে অর্ডার সিটি আপনাকে? এই যে অফিসার, নিশ্চয়ই আমার ভাই আমার কথা আপনার অফিসারে কইছিল। তারপরেও এত বড় সাহস, আপনার পুলিশ আমার ভাইরে ধইরা আনছে। কোন সেই পুলিশ? ওর ক্ষমতা আমি দেখবার চাই। ডাক দেন। আপনি কি ভেবেছেন আমার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর আপনার কথা মতো কাজ করবে? পারমিশন ছাড়া 4-5 জন লোক নিয়ে থানার ভিতর ঢুকে হইতে শুরু করেছেন। আরে মিয়া, আমি যখন অফিসে যাই তখন 400-500 পোলাপান আমার সাথে অফিসে যায়। এখন তো 4-5টা নিয়েছি মিয়া। ও, তাহলে আপনি পার্টি করেন? কোন পার্টি করেন? ওই চাইলে কি কয়? ওই মিয়া, চোখ কি পকেটে লিয়ে ঘুরেন? মহল্লায় মহল্লায় পোস্টার দেখেন না মিয়া? আমি হচ্ছে জাতীয় জনকল্যাণ সমিতির সভাপতি। এটা কিন্তু আমরা পার্টি অফিস না, এটা পুলিশ স্টেশন, ওসির রুম। আপনার লোকজন সব বের করে দেন, না হলে কিন্তু সবাইকে আমি হাজতে ঢুকাবো। এই অফিসার, আপনি কি আমারে অপমান করতেছেন? আমি যদি ইচ্ছে করি 4-5 হাজার কর্মী নিয়ে এই থানা ঘেরাও করে আমার ভাইরে নিয়ে যেতে পারি, কিন্তু করলাম না। আপনি যেহেতু করেননি, করলে আমরা কি করতাম সেটা এখন নাই বলি।
এই তাহলে বের করো। স্যার স্যার এই বেরান এই, বেরান এই, বেরান যা, এখান থেকে যা, বেরান যা, বাইরে যা তারা, বাইরে যা বেরান তারা। বেরান বলছি বেরান কোনো কাজ বেরান, করবি না, চলেন, কোনো কাজ বেরান। করবি না, যা। এই বেরান বাস আমি বেরান যাবো, আসেন যা, বাইরে যা। এই মিস্টার, কি বলবেন বলেন। আরে উনি কি বলবে? আরে আমার প্রসঙ্গই তো শেষ হয়নি। আমি যে কারণে এসেছি, তোমার সাথে যে কারণে কথা বললাম, সেই প্রসঙ্গই তো শেষ হয়নি। ওনার সিরিয়াল তো পরে, আমারটা আগে শেষ করো তারপর। আরে, ওই মেয়ে, ওই মেয়ে, কিসের বালের সিরিয়াল? আমার চিনেন? আমার নাম হাতুড়ি দবির। আমি যে জায়গায় দাঁড়াই, সিরিয়াল ওই জায়গা থেকে শুরু হয়। এই তুমি এটা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে? হ্যাঁ, কি? মিয়া কি? হোয়াট মিয়া? ওই মেয়ে, আপনি ইংলিশ থামান। Listen, listen, do you know me? Who I am? I am Abbas Khan. BCS cadre officer, you know? আবার এই ইংলিশ চেয়ারটা আমি ছাড়লেও আমার এখনো সেই ক্ষমতা আছে। তোমার মতো পাতি নেতাকে শিখিয়ে দিতে পারবে যে ভদ্রভাবে কিভাবে মানুষের সাথে ব্যবহার ওই বেটা, আমার চিনত, আমার চিনত। আমি যদি একটা ফোন করি, তুই এই থানার থেকে কোন দিক দিয়ে পালাবি, দরজা খুঁজে পাবি না বেটা। হোয়াটস গোয়িং অন? প্লিজ স্টপ ইট। আর নিতে পারছি না আমি। এটা একটা পুলিশ স্টেশন। আপনারা এত কিছু করবেন আর আমি পোশাক পরে দাঁড়িয়ে থাকবো? আমি অ্যাকশনে গেলে কিন্তু খবর আছে। আমি কিন্তু ঠিকই দুজনকে হাজতে ঢোকাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানছি। সরি, এক্সট্রিমলি সরি স্যার। আপনি একটু ওয়েট করেন, আমি ওনার সাথে কথা বলে তারপর আপনার সাথে কথা বলছি। আপনি জানতে চান কেন আপনার ভাইকে ধরে আনা হয়েছে? 100টি ইয়াবা ট্যাবলেট নিয়ে সে ধরা পড়েছে। আমরা কিন্তু জিরো টলারেন্সিতে আছি। মাদকের সাথে নো কম্প্রোমাইজ। আমার কমিশনার স্যার, আইজি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, নো কম্প্রোমাইজ এট অল। সো আর কি জানতে চান এই বিষয়? আপনি আপনাকে নেতা হিসেবে দাবি করছেন না? আচ্ছা ওসি সাহেব, কেন দাবি করবো না? আমি একজন নেতা না? আমি তো নেতা, এই জন্য নেতা হিসেবে দাবি করি। আপনাকে একটা কোশ্চেন করছি। আপনার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেন, মাদক নির্মূল করুন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আবার সে আপনি মাদকের তদবির এসছেন কারণ আপনার নিজের ভাই ধরা খেয়েছে বলে। আপনারা অনেক কিছুই পারেন। শোনেন ওসি সাহেব, আমরা যখন রাজনৈতিক মঞ্চে ভাষণ দেই, ওইটা তো পাবলিকের জন্য দেই, নিজের আত্মীয় স্বজনের জন্য দিই না তো। শোনেন, আমার ছোট ভাই 20-25 বছর বয়স, পোলাপান মানুষ, সামান্য নেশা পানি করে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা ষড়যন্ত্র। বিরোধী দলের লোকজন আমার এই ভাইকে ফাঁসানোর জন্য, আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা যুক্তি পরামর্শ কইরা এই ষড়যন্ত্র করছে। আমার ভাই ভালো, কিন্তু বুঝছেন? আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি অফিসার ডাকছি। এসি রন, আমার মাস। স্যার ওনার ভাইয়ের কি সমস্যা? স্যার, এটা কিন্তু কোনো ছোটখাটো ক্রাইম না। আর আপনার ভাইকে মাহিয়ান স্যার নিজে গ্রেপ্তার করেছেন। তার পকেটে 100 পিস ইয়াবা পাওয়া গেছে। স্যার, আমার মনে হয় উনার ভাই নিজেই এই ইয়াবা বিক্রি চক্রের সাথে জড়িত। সমস্যা কি জানেন? আমরা আপনজন ভুল করে স্বীকার করতে জানি না। ভুল করে করেছে, না বুঝে করেছে, অথবা কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমি যেভাবে তাকে পেয়েছি, অফিসার যেভাবে আমাকে ব্রিফ করেছে, বিজ্ঞ আদালতে ঠিক করবেন তার কি হবে। আমার এখান থেকে কোনো কিছুই আমি করব না। তাইলে আপনি আমার ভাইরে ছাড়বেন না, তাই না? প্রশ্নই ওঠে না। আপনি সময় নষ্ট না করে চলে যান। তাকে কোর্টে চালান করা হবে। আপনি উকিল ধরেন, তারপর ব্যবস্থা নেন। ওসি আমারে উপদেশ দিতেছেন। আপনি একটু আগে বললেন আপনি নেতা, হাজার হাজার লোক থাকে, আদালতে নিয়ে যান, মিছিল করে আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসুন। আচ্ছা ওসি সাহেব, সবকিছু বুঝলাম, কিন্তু আমি কি আমার ভাইয়ের সাথে একটু দেখা করতে পারি? সেটা অবশ্যই পারেন। চালিয়ে চালিটু চালিটু আমারও মাস। আচ্ছা, টুলুখুরের ফাইলটা তোমার কাছে ছিল না? জি স্যার। ফাইলটা তুমি কালকে স্যার কিয়াস, এই ওনার ভাই 100 পিস ইয়াবানো ধরা পড়েছে, হাজতে আছে, উনি দেখা করতে চায়, দেখা করিয়ে দাও। আরে দবির ভাই নি ভালো আছেন নি? হ্যাঁ, আপনি আমার লোক আয় ফরেন, আমি সব ব্যবস্থা করতেছি। স্যার, দেখলেন স্যার, এটা হলো পুলিশ স্টেশন। ইয়াবানা ধরা পড়েছে, ভাই নেতা মিছিল করতে করতে থানায় চলে এসছে। কিন্তু উনি জানে না যে আমার পোশাক কত পাওয়ারফুল, পুলিশ স্টেশন কত পাওয়ারফুল।
পৃথিবীর এমন কোনো তদবির নেই, এমন কোনো শক্তি নেই আমার হাত থেকে ওর ভাইকে ছাড়িয়ে নেয়। এবার বলেন স্যার, আপনার কোন ক্ষমতা আমাকে দেখাবেন? তুমি কি মনে করেছো আমি তোমাকে ফালতু কথা বলেছি? এডিশনাল আইজি মিস্টার হাসান, ডু ইউ নো হিম? ইয়েস। আই বিলিভ ইউ শুড কনফেস যে সে তোমার চেয়ে বড় অফিসার। অবশ্যই। আই এম ভেরি ক্লোজ টু হিম, হি ইজ মাই সিনিয়র অফিসার। এডিশনাল আইজি মিস্টার হাসান আমারও খুব পরিচিত, খুব কাছের মানুষ। আমার একটা টেলিফোন তুমি দাঁড়িয়ে 10 বার সার সার করতে থাকবে এবং তার কথা মতো তুমি আমার টাকাগুলো উদ্ধারের জন্য দৌড় শুরু করবে। হো হো, তাইলে বোধ আমার চাকরিটা গেল। এক কাজ করুন, আপনি স্যারকে ফোন করুন, আপনি কথা বলেন স্যারের সাথে, আবার আমিও কথা বলবো ওই ফোনে। দেখি স্যার কার কথা শুনেন। নাম্বারটা আছে? স্যারের নাম্বারটা, এডিশনাল আইজিপি স্যারের নাম্বারটা নেন। 0 সরি, বলতে আমার আপত্তি নেই। আসলে 40 লক্ষ টাকা চুরি হওয়াতে আমার মাথা ঠিক কাজ করছে না, তাই আমি তোমাকে ক্ষমতা দেখানোর কথা বলেছিলাম। এনিওয়ে, আমি তোমার কথাই মানছি। বলো আমাকে কি করতে হবে। স্যার, ছায়া কেন আসছে না? আমি ওকে কল দিয়েছি। স্যার উনি তো টেবিলে নেই, আমাকে বললেন 10 মিনিট পরে আসবেন। ও স্যার, আপনার একটু ওয়েট করতে হবে, একজন ভালো অফিসারদের কাজটা করাবো আমি। 15 মিনিট থেকে 20 মিনিট। এক কাজ করুন, চা খাবেন স্যার? না কফি? না কফি, মাথাটা হট হয়ে আছে। কফি তো খাবোই না। গ্রিন টি নেই? জি। গ্রিন টি নিয়ে এসো, উইদাউট সুগার। যাও। স্যার। হ্যাঁ হেমায়ত, বলো। হোয়াট? তুমি ওনাকে বলে দাও আমি ওসি অন্তিক চৌধুরী, আমি কাউকে ভয় পাই না। চার্জশিট ওইভাবে যাবে, কোনো হুমকি কোনো কাজে লাগবে না। আমি চার্জশিট দাখিল করছি। স্টেট ইউ টেল হিম প্লিজ।